আসসালামু আলাইকুম। অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের আরও একটি নতুন টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। বরাবরের মতো আপনারা দেখছেন ফয়সাল টেকের ইউটিউব চ্যানেল। তো আমরা অ্যালার্ম ম্যানেজার নিয়ে কাজ করতেছিলাম, অ্যালার্ম ম্যানেজার ইন অ্যান্ড্রয়েড স্টুডিও। তো এটা হলো সেকেন্ড পার্ট। আগের পার্টে আমরা অনেকটা কাজ করছি, আমরা এটা ডিজাইন করছি। তো এখানে সিলেক্টেড টাইমে গিয়ে আমরা এখানে মেটেরিয়াল টাইম পিকার নিয়েছি। তো এখানে এম সিলেক্ট করে ওকে দিলে দেখতে পাচ্ছেন যে এম শো করতেছে, বা পিএম সিলেক্ট করে ওকে দিলে দেখতে পাচ্ছেন যে পিএম শো করতেছে। তারপর এখান থেকে আমরা ইজিলি অ্যালার্ম সেট করতে পারবো। সেট করার পর এটা অ্যাপ ক্লোজ করে দিলেও সঠিক টাইমেই কিন্তু সেই অ্যালার্মটা উপরের নোটিফিকেশনে শো করবে। তারপর পেন্ডিং ইন্টেন্ট আমরা ইউজ করব। সেই পেন্ডিং ইন্টেন্টের মাধ্যমে নোটিফিকেশনে ক্লিক করলে যেই অ্যাক্টিভিটিটা আপনারা ওপেন করতে চান সেই অ্যাক্টিভিটিটা ওপেন করতে পারবেন। তো কন্টিনিউ করা যাক। এল স্টেটমেন্টে চলে যাচ্ছি। Ctrl+Shift Enter, binding dot selected time ID dot set text time picker dot get hour plus time picker dot get minute plus double quotation am। তারপর উপরে গিয়ে আমি ক্যালেন্ডারে একটা গ্লোবাল ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিচ্ছি। তারপর সেটা আমি ইনিশিয়ালাইজ করে দিচ্ছি। এখানে অল স্টেটমেন্টের বাইরে গিয়ে ক্যালেন্ডার ডট সেটা প্রথমে ইনিশিয়ালাইজ করে নিচ্ছি। তারপর ক্যালেন্ডার ডট সেট এখানে hours of day, সেকেন্ড হলো আমাদের টাইম পিকার ডট গেট আওয়ার। সেমভাবে আমাদের মিনিটটাও নিতে হবে, সেট করতে হবে ডট সেট মিনিট, ভিতরে ক্যালেন্ডার টাইম পিকার ডট গেট মিনিট। সেট calendar second zero।
মিলিসেকেন্ড। জিরো। তো শো টাইম পিকারে আমি এখানে ম্যাটেরিয়াল টাইমটা ইনিশিয়াল অবজেক্ট ক্রিয়েট করে নিচ্ছি, তারপর সেটা 12 ঘন্টার সেট করে দিয়েছি, তারপর একটা টাইটেল সেট করে দিচ্ছি, তারপর সেটা বিল্ড করে দিচ্ছি। তারপর টাইম পিকার যে ভেরিয়েবলটা দিচ্ছি সেটাতে আমরা ট্যাগ সেট করে দিচ্ছি। সেটা যদি কন্ডিশন দিয়ে দিচ্ছে একটা, যদি ঘন্টা 12-র বেশি হয়ে 12-র থেকে কম হয় সেক্ষেত্রে এখানে PM শো করবে। আর এলস স্টেটমেন্টে গিয়ে যখন ঘন্টা 12-র থেকে বেশি হয় তখন সেখানে AM শো করবে। এখানে 12-র থেকে ঘন্টা যদি বেশি হয় সেক্ষেত্রে PM, আর কম হলে AM শো করবে। তো এখানে আমি কিন্তু টাইম পিকারে পজিটিভ বাটন, যখন ইউজারে পজিটিভ বাটন ক্লিক করবে তখনই কিন্তু এই কাজটুকু হবে। তো এবার আমি অন্যান্য যে বাটন নিচ্ছি সেই বাটনগুলি মেথড তৈরি করে তারপর কাজ করতে পারি। এখানে আমি সেট এলাম নামে আরেকটা মেথড তৈরি করে নিচ্ছি। রাইট বল ক্লিক করে ক্রিয়েট মেথড এই অ্যাক্টিভিটিতে তৈরি করে নিচ্ছি। তো এখানে রেফারেন্স ভেরিয়েবল তৈরি করে নিচ্ছি অ্যালার্ম ম্যানেজারের। অ্যালার্ম ম্যানেজার ভেরিয়েবল দিয়ে দিচ্ছি অ্যালার্ম ম্যানেজার ক্লোজ। তো এর ভিতরে অ্যালার্ম ম্যানেজার এই ভেরিয়েবলটা দিলাম গেট সিস্টেম সার্ভিস, আর এতে কনটেক্সট দিয়ে দিচ্ছি ডট অ্যালার্ম সার্ভিস। টাইপকাস্ট করে নিতে হবে। তো আমরা এখানে আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিতে পারি পেন্ডিং ইন্টারনেট। তো আমি প্রাইভেট দিয়ে পেন্ডিং ইন্টারনেট সেটার একটা ভেরিয়েবল পেন্ডিং ইন্টারনেট দিয়ে দিচ্ছি। অ্যালার্ম ম্যানেজার ডট সেট। তো এইখানে দেখতে পাচ্ছেন একজ্যাক্ট টাইম আছে, তারপর আপনারা যদি রিপিটিং দেন সেক্ষেত্রে ডিলেও দিতে পারেন আপনাদের মন খুশি। তো আমি এখানে এটাই দিয়ে দিচ্ছি, এর ভিতরে দিয়ে দিচ্ছি আবার অ্যালার্ম ম্যানেজার ডট, এইখানে দেখতে পাচ্ছেন আরটিসি, তারপর আছে আরটিসি ওয়েক আপ, আরও অনেকগুলো। তারপর ইম্পর্টেন্ট আছে এখানে এলএপস রিয়েল টাইম, এই দুইটা। আরটিসি মিন হলো রিয়েল টাইম ক্লক, তো আমি আরটিসি ওয়েক আপ দিয়ে দিচ্ছি। তারপর ক্যালেন্ডার ডট গেট টাইম in minutes। তো সেকেন্ড লাইন চলে যাচ্ছি অ্যালার্ম ম্যানেজার তারপর পেন্ডিং ইন্টারনেট দিয়ে দিচ্ছি।
তারপর একটা চাইলে টোস্ট শো করে দিতে পারেন যে অ্যালার্মটা সেট হয়েছে। তো দিয়ে দিচ্ছি অ্যালার্ম সেট সাকসেসফুল। আপনারা যে কোনো কিছু দিতে পারবেন, সমস্যা নেই। আর এইখানে পেন্ডিং ইন্টেন্টের একটু কাজ করে নিতে পারি। ইন্টেন্টের একটা ভেরিয়েবল ইকুয়াল টু নিউ ইন্টেন্ট, কনটেক্সট দিয়ে দিচ্ছি। সেকেন্ড প্যারামিটার 0, যেটা রিকোয়েস্ট কোড, পার্ট হলো আবার ইন্টেন্ট, অ্যালার্ম রিসিভার যে ক্লাসটা তৈরি করছি ডট ক্লাস ক্লোজ, পেন্ডিং ইন্টেন্ট equal pending intent dot get podcast context this, তারপর হলো রিকোয়েস্ট কোড, তারপরে হলো ইন্টেন্টের ভেরিয়েবল, তারপরে হলো ফ্ল্যাগ 0 ফ্ল্যাগস। তো মোটামুটি এইটুক কাজ করলে ব্রডকাস্ট রিসিভারে আমরা ডাটাটা সেন্ড করতে পারবো। তো স্যাটেলামের কাজ মোটামুটি আমার এ পর্যন্ত এখানে। তো এরপর আমরা যে ক্যান্সেল অ্যালার্ম নামে যে মেথড যে বাটনটা নিছি সেটার কাজ করতে পারি। এখানে আমি ক্যান্সেল অ্যালার্ম নামে একটা মেথড তৈরি করে নিচ্ছি। তারপর এরপর ক্লিক করে ক্রিয়েট মেথড এই অ্যাক্টিভিটিতে তৈরি করব। তারপর আমার এই দুইটা লাইন কোড আমরা কপি করে নিতে পারি Ctrl+C দিয়ে, তারপর এর ভিতরে আমি পেস্ট করে দিচ্ছি। তারপর আমরা কন্ডিশন চেক করব, অ্যালার্ম ম্যানেজার অ্যালার্ম ম্যানেজার ইকুয়াল যদি নাল হয় তখন অ্যালার্ম ম্যানেজার ইকুয়াল গেট সিস্টেম সার্ভিস কনটেক্সট ডট অ্যালার্ম সার্ভিস টাইপকাস্ট করে নিতে হবে। তারপর নিচে গিয়ে দিয়ে আমি দিয়ে দিচ্ছি অ্যালার্ম ম্যানেজার ডট ক্যান্সেল, আর এর ভিতরে আমরা দিয়ে দিচ্ছি পেন্ডিং ইন্টেন্ট। আরেকটা টোস্ট শো করে দেব অ্যালার্ম ক্যান্সেল। তো আপনাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে এইখানে যেভাবে আপনারা অ্যালার্মটা সেট করছিলেন পেন্ডিং ইন্টেন্টে, যে রিকোয়েস্ট কোড ইন্টেন্ট ফ্ল্যাগ সব ঠিকঠাক সেম টু সেম এখানে দিয়ে দিতে হবে ক্যান্সেলের ক্ষেত্রে। তো আমরা যে একটা অ্যাক্টিভিটি তৈরি করছিলাম মাই অ্যাক্টিভিটি নামে, সেটার ফ্রন্ট এন্ডে কিছু একটা লিখে দিতে পারি বা একটা ব্যাকগ্রাউন্ড সেট করে দিতে পারি। কাস্টম ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি, একটা টেক্সট ভিউ দিয়ে দিচ্ছি। তো টেক্সটে দিয়ে দিচ্ছি টেক্সট কালার ব্ল্যাক করে দিচ্ছি, গ্রেভিটি সেন্টার দিচ্ছি। এটা যেহেতু কনস্ট্যান্ট লেআউট
তো আমাদের এভাবে কনস্ট্যান্ট করে নিতে হবে। তো আমাদের কনস্ট্যান্ট কমপ্লিট। তো আমি ব্যাক এন্ডে গিয়ে আর একটু ঠিক করে নিচ্ছি। এখানে যে ব্যাকেটটা এখানে দিয়েছি সেটা এখানে দিয়ে দিচ্ছি একটা ব্যাকেট, আর এটা আমি মুছে দিচ্ছি শেষ থেকে। ওকে, টাইম কনভার্সনে একটু সমস্যা ছিল। তো এখানে আমার টেক্সট টাইম পিক হওয়ার পরে যে আমরা টেক্সট ভিউটা নিচ্ছি ফ্রন্ট এন্ডেও টেক্সট ভিউ, তো এইটাতে তো আমাদের সেট করতে হবে। তাই আমি এটার আইডি দিয়ে দিচ্ছি টেক্সট ভিউ আইডি। তারপর এখানে আমাদের রিপ্লেস করে দিতে হবে, যেহেতু আমি আইডিটা চেঞ্জ করে দিয়েছি তাই আমি ডাবল ক্লিক করে সিলেক্ট করে টেক্সট ভিউ আইডি দিয়ে দিলাম। এই টেক্সট ভিউ আইডিটা আমি এখানে দিয়ে দিলাম। তো এবার এই টেক্সট ভিউ আইডিতে আমরা টাইম পিক করার পরে সেটা সেট করে দিব। তাই এখানে আমি দিয়ে দিচ্ছি টেক্সট ভিউ আইডি, সেমভাবে এখানে দিয়ে দিতে হবে টেক্সট ভিউ আইডি, সেটাতে আমরা টেক্সট সেট করছি। তো তারপর আমরা যে নোটিফিকেশনে যে টেক্সটগুলো দিছি, দিস ইজ দ্য বডি অফ মেসেজ। তো অ্যালার্মে কিন্তু নোটিফিকেশন এগুলো শো করবে, মাই নোটিফিকেশন এই টেক্সটগুলি কিন্তু সময় সেট করার পর তারপর শো করবে। তো এখন আমি আমার ফিজিক্যাল ডিভাইসটা কানেক্ট করে সেটাতে অ্যাপটা রান করব, অবশ্যই ওয়েট করতে হবে। তো দেখতে পাচ্ছেন যে ইনস্টল হচ্ছে, সাকসেসফুলি লঞ্চ হইল। এবার আমরা এখানে সিলেক্টেড টাইমে গিয়ে টাইম সিলেক্ট করে দিচ্ছি। এখান থেকে আপনার ঘন্টাতে ক্লিক করলে ঘন্টাটা সিলেক্ট করতে পারবেন। আমার এখানে এখন মিনিটটা আমি চেঞ্জ করে দিচ্ছি, এখান থেকে দিয়ে দিচ্ছি 12টা 29। তারপরে এখানে AM PM আপনার পরিবর্তন করে নেবেন। আমার যেহেতু PM, তারপর অ্যালার্মটা আমি সেট সরি এখানে আমি তো ঠিকই ছিল, দেখতে পাচ্ছেন যে নোটিফিকেশনটা চলে আসছে। তো এখানে ক্লিক করলে কিন্তু যে অ্যাক্টিভিটিতে আমরা নোটিফিকেশন ক্লিক করলে যাতে ওপেন হয়, সেটা যে আমরা পেন্ডিং ইনডেন্টের মাধ্যমে করছিলাম সেটাও কিন্তু হচ্ছে। তো আমি আপনাদের অ্যালার্মটা আবার সেট করে অবশ্যই আপনাদের দেখাবো। সব ক্লোজ করে নিচ্ছি, অ্যালার্ম সেট করার পরে ক্লোজ করে নিলে সমস্যা হবে না। তো এখানে আমি 30-এ সেট করে দিচ্ছি, অবশ্যই আমার এখন PM। ওকে, তারপর সেট অ্যালার্মে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন সাকসেসফুলি সেট হয়েছে। এবার এখানে তো 12টা 30 AM দেখাচ্ছে। তো দেখতে পাচ্ছেন যে জাস্ট নাওতে কিন্তু এটা চলে আসছে, জাস্ট নাওতে নোটিফিকেশনটা। আর নোটিফিকেশনে সাউন্ড অ্যাড করতে পারবেন। আর এটাতে নোটিফিকেশন ক্লিক করলে সেই অ্যাক্টিভিটিটা ওপেন হচ্ছে, দেখতে পাচ্ছেন। তো আগে প্রথম যেটা দিচ্ছি সেটাই পারফেক্ট ছিল, এখানে AM এখানে PMই হবে, কোনো সমস্যা নেই। যেমন PM সিলেক্ট করা আছে, ওকে দিলাম PM। তারপর এখানে আমি AM সিলেক্ট করে ওকে দিলাম, দেখতে পাচ্ছেন AM পারফেক্ট আছে। আর টাইম ক্যান্সেল অ্যালার্ম ক্যান্সেলে ক্লিক করলে কিন্তু অ্যালার্ম ক্যান্সেল হবে, সব ঠিকঠাক আছে। তো এই ভিডিও পর্যন্তই, নেক্সট ভিডিওগুলো দেখা আমন্ত্রণ রইল। আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা মাস্ট সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।